শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক ৭ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাতনম সৃজাম্যহম। যদা যদা যখন ও যেখানে, হি মানে হচ্ছে অবশ্যই, অধর্ম অধর্মের, গ্লানি মানে হচ্ছে হানি, ভবতি মানে হয়, ভারত মানে হে ভারতবংশীয়, অভ্যুত্থান মানে হচ্ছে উত্থান, অধর্ম মানে অধর্মের, তদা মানে তখন, আত্মনাম মানে হচ্ছে নিজেকে, সৃজামি মানে প্রকাশ করে, অহম মানে আমি। গীতার গান। যদা যদা ধর্মগ্লানি হইল সংসারে, হে ভারত বিশ্বভার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থান ধর্মগ্লানি হলে আত্মার সৃজন করি দেখিয়ে সকলে। অনুবাদ: হে ভারত, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। তাৎপর্য: এখানে সৃজামি কথাটি তাৎপর্যপূর্ণ। এই সৃজামি কথাটি সৃষ্টি অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান। তাই ভগবানের রূপ ও দেহ কখনোই সৃষ্টি হয় না, এবং সুতরাং সৃজামি অর্থে ভগবান স্বীয় স্বরূপেই নিজেকে প্রকাশ করেন। যদিও নির্দিষ্ট সময়ে অর্থাৎ ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অংশবিশিষ্ট অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধিনিষেধের অধীন নয়। তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা করেন। তিনি স্বরাট। তাই যখন ধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন। ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই দর্শনগুলোকে যথাযথ আচরণ না করাটাই অধর্ম। ভগবতে বলা হয়েছে, এই সমস্ত নির্দেশগুলো ভগবানের আইন। ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন। বেদে ভগবানের বাণী এবং আদিতে ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন। তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ। ধর্ম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ভগবদ্ গীতা সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই বেদের উদ্দেশ্য। গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ। সবকিছুর পরিত্যাগ করে কেবল তার শরণাগত হওয়াই মানুষের ধর্ম, মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম। বৈদিক নির্দেশগুলো মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে। আর যখনই অসুরেরা অথবা আসরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধা সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভগবত থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদে পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে স্বেচ্ছাচার করছিল, তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতারণ করেছিল। বেদে কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেওয়ার বিধান আছে, কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো পশু বলি দিতে শুরু করেন। এই অনাচার দূর করে বেদের অহিংসা নীতি প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এভাবেই ভগবানের সমস্ত অবতারই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্যই জড়জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তাদের উল্লেখ থাকে। শাস্ত্রে প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। ভগবান যে কেবল ভারতভূমিতে অবতরণ করে, এই ধারণাটি ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে অবতরণ করতে পারেন। প্রত্যেক অবতারণেরই তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ অবস্থা মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারেন, কিন্তু উদ্দেশ্যটি একই থাকে, ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবতমুখী করা। কখনোই তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার পুত্র অথবা ভাতৃপুত্রে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। অর্জুনের মতো মহা
ভগবতকে ভগবান ভগবত গীতা শুনেছেন, কারণ ভগবত গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরই কেবল বুঝতে পারেন। 2 আর 2 4 হয়, এই গাণিতিক তত্ত্ব প্রাথমিক স্তরে সত্য, আবার গাণিতিক পর্যায়ে পাঠেও সত্য, কিন্তু তবুও গণিতের উচ্চ নীতি স্তরভেদ আছে। প্রতিটি অবতারণে ভগবান একই তত্ত্ব জ্ঞান প্রদান করেন, কিন্তু অবস্থা ভেদে ও তাদের উচ্চ ও নিম্ন মানসম্পন্ন বলে মনে হয়। উচ্চমানের মানুষের অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে, যে বিষয়ে পরে আলোচনা করা হবে। ভগবানের অবতারণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। কেবলমাত্র বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো এই ভাবনার প্রকাশ, আবার কখনো অপ্রকাশ হয়। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্র মৃদং পুণ্য চ পঠেত প্রযত পুমান বিষ্ণু পাদবম্পতি ভয় শোকাদি বর্জিত। শ্রীমদ্ ভগবতের দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণুপাদপদ্মের চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতা অধ্যায়শীল শ্রবণায়ম পরশোচ্চ নৈব স্বস্তিহি পাপানি পুনর্জন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মলিনী মোর্চনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতাস্তম্ভসী স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গাজল একটিবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তরে, যা স্বয়ং পদ্মনাভ মুখপদ বিনিশিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? ভারতামৃত সর্বসং বিষ্ণুব ক্রান্ত বিনিশিতম গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। যিনি ভগবত গীতার পুনঃবীজুষ পান করেছেন, তার কথা আর কি বলবার আছে? ভগবত গীতা মহাভারতের অমৃত রস, যা আদিবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে গেছেন। সর্বোপর নিষেধ গাবদগ্ধ কৌপালনন্দন পার্থ বৎস সুধিভুক্তা দুগ্ধং গীতামৃত মহৎ। সমস্ত উপনিষদের সারথি সারই গীতোপনিষদ। ভগবত গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবাচ্ছের মত এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবত গীতার সমৃদ্ধময় দুগ্ধ পান করে থাকেন। একং শাসং দেবকীপুত্র গীতম এক দেব দেবকীপুত্র এব এক মন্তস্তস্য নামানি জানি কর্মপ্যাক্ষং তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভগবত গীতা মাতা দেবকী পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার সমস্ত মন্ত্রের তার জীবনামী সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদ পদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানু সতীদেবী প্রণমামি হরিপ্রিয়ে। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচর তৎপদং দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। গীতা 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 গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলী ত্রিসন্ধ্যা মুক্তগৃহিণী অধমাত্রা চিদানন্দা ভবভক্তি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। রাধে 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 রাধা 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। রাধে রাধে।